লোকটি এক ঝটকায় নারী সিইওর কাপড় ছিঁড়ে ফেলল, কিন্তু অবাক হয়ে দেখল তার বুকে প্রায় 10 সেন্টিমিটার লম্বা একটি স্টিলের পেরেক জোকে আছে। এই কারণে নারী সিইও অসংখ্য বিখ্যাত চিকিৎসকের কাছে গিয়ে কোনো সমাধান পায়নি। শেষে বাধ্য হয়ে সে এই লোকটির কাছে আসে, কিন্তু লোকটি একবার দেখেই বলল সেও কিছু করতে পারবে না এবং তাকে বাড়ি গিয়ে শেষের প্রস্তুতি নিতে বলল। এই কথা শুনে নারী সিইও পুরো ভেঙে পড়ল, বাঁচার আশা ছেড়ে দিয়ে একা নদীর ধারে গিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিল। ঠিক তখন এক যুবক তাকে দেখে ফেলে এবং দ্রুত ছুটে গিয়ে তাকে টেনে বাঁচায়। এরপর যুবক জিজ্ঞেস করে কেন সে এমন কাজ করতে যাচ্ছে। নারীটি বলে সে মরণ ব্যাধিতে আক্রান্ত, বেশি দিন বাঁচবে না, আর তার পরিবার তাকে চৌধুরী বংশের কাছে বিয়ে দিয়ে শেষ মূল্যটুকু আদায় করতে চায়। সব শুনে যুবক মনস্থির করল সে তাকে সাহায্য করবে। ভালো করে দেখে সে বুঝল নারীটি সত্যিই মারাত্মক অসুস্থ। তখন সে বলল সে তাকে সুস্থ করতে পারবে। নারী সিইও বলল আমি ইয়াসমিন গ্রুপের সিইও, তুমি যদি আমাকে সুস্থ করতে পারো আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে যুবক খুব খুশি হলো, কিন্তু হঠাৎ তার বুকে থাকা তাবিজ জ্বলে উঠল। সে বুঝল তার মা বিপদে আছে, তাই মেয়েদিকে সঙ্গে নিয়ে সে দ্রুত বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে গিয়ে দেখে কিছু দুষ্কৃতকারী তার মায়ের কাছ থেকে টাকা আদায় করতে এসেছে। মা বলল সব টাকা আগেই শোধ করা হয়েছে, তবুও তারা ছাড়তে চায় না। এর মধ্যে তারা নারীর দিকে নজর দেয়, তার সৌন্দর্য দেখে খারাপ উদ্দেশ্যে এগিয়ে যায়। যুবক রেগে গিয়ে এক আঘাতেই সব দুষ্কৃতকারীকে মাটিতে ফেলে দেয়, কিন্তু নেতা হুমকি দিয়ে বলে সে চৌধুরী বংশের লোক। এই কথা শুনে যুবক আরো রেগে যায় এবং পুরনো হিসেব মেটানোর কথা বলে। সে হাত তুলে বিদ্যুৎ আহ্বান করে সরাসরি সেই দুষ্কৃতকারীকে শাস্তি দেয়। এতে মেয়েটি বুঝতে পারে এই যুবক সাধারণ কেউ নয়।